এই যে কচিকাচারা এখানে স্নান করছে পুকুরে। তো এখানে একটা মজার ঘটনা ঘটেছে। এখানে একটা নৌকো বা বোট আর কি, প্লাস্টিকেরই, ওই জানেন নিশ্চয়ই, পলির তৈরি, সেটা অনেকটা দূরে ছিল, অনেক ডুবে ছিল আর কি। তো সেটাকে আমরা এই কয়জন মিলে টেনে টেনে সামনে নিয়ে এসেছি। বেশ কিছুক্ষণ বোটটাকে তোলা হয়েছিল, তারপরে ওরা ওই প্যাডলিং করলো, করার পরে এখন বোটটাকে ওরা আবার উল্টে দিয়েছে, উল্টে দিয়ে তার উপরে ওরা লাফ দিচ্ছে। এই দেখুন, ওরা বিভিন্ন রকমের লাফ দেওয়া প্র্যাকটিস করছে। যাই হোক, তো আমিও উপভোগ করলাম অনেকক্ষণ ওদের সাথে। তো এবং আমি একজনকে দুজনকে সাঁতার শেখাতেও মানে শিখতেও সাহায্য করলাম। জানতো ওরা অল্প অল্প, এরা একজন 1 মাস হলো পুকুরে আসছে একজন, তো ওকে আমি একটুখানি সাঁতার শেখাই, মানে বললাম আর কি কী করে করবে, একটু ধরে দেখিয়েও দিলাম। এখন মোটামুটি ভালোই পারছে। তো একটা কথা আপনাদের জানাই, এই যে বাচ্চাদের দেখছেন, এরা কিন্তু তথাকথিত, এটা ডিভিসি কোয়ার্টার বটে, আবাসন, কোনো সন্দেহ নেই, কিন্তু এখানেও বিভিন্ন রকমের ক্যাটেগরি দেখবেন কোয়ার্টার আছে, অফিসার গ্রেড না, বিভিন্ন রকমের গ্রেড আছে জানেন তো। এরা কিন্তু তথাকথিতভাবে সার্ভেন্ট কোয়ার্টার বলতে আমরা যা বুঝি সেইখানকার বাচ্চা কাচ্চা, অর্থাৎ কি বুঝতে পারছেন তো আমি কি বলতে চাইছি? অর্থাৎ তথাকথিতভাবে পিছিয়ে থাকা, তথাকথিতভাবে আমরা যাদেরকে মানে লো কালচার বলতে চাই আর কি, তাদের সেইখান থেকে উঠে আসা বাচ্চা কাচ্চা। তাই ওরা এতক্ষণ ধরে জলে ঝাঁপাচ্ছে, কোনো রকম মানুষ খেকো অ্যামিবার ভয় নেই। 2 ঘন্টা, হ্যাঁ অনেকক্ষণ, আমরা তো এখানে 2 ঘন্টা ধরে এলো। আমি এইমাত্র উঠে ভিডিওটা করছি, এতক্ষণ ওদের সঙ্গেই আমি খেলছিলাম, মানে বিভিন্ন রকমের ওয়াটার স্পোর্টস আমাদের ছোটোবেলায় গ্রামে আমরা যেমন খেলেছি আর কি। তো খেলছিলাম, খুব ভালো, খুব এনজয় করলাম আজকে এদের সঙ্গে। তো অনেকের সঙ্গে কথা হলো। তো এদের মধ্যে এখনও সারল্য আছে, প্রকৃতি আছে, মাটি আছে। তো এই কারণেই আমি বললাম যে তথাকথিত যখনই আপনি ডিগ্রিধারী শিক্ষিত হয়ে সেই রকম পেশায় চলে যাবেন, তখন আপনার সন্তান সন্ততি আপনার সঙ্গেই প্রকৃতি থেকে বিচ্ছিন্ন হতে শুরু করবে। তখন আপনার শরীরে প্রকৃতির মাটি, ঘ্রাণ, নির্ভরতার পরিবর্তে ফার্মা কোম্পানির ড্রাগ, ভ্যাকসিন ঘাঁটি গেড়ে বসবে এবং আপনাকে তিলে তিলে শেষ করে দেবে। তারপরে কি হবে? লো বার্থ রেট হবে, হ্যাঁ, আস্তে আস্তে হতে তথাকথিত ভদ্রলোক সম্প্রদায় পুরোপুরি কর্পূরের মতো উবে যাবে। এ একটা প্রক্রিয়া। তারপর এরাও এদের মধ্যে, এদের বাবা মার মধ্যেও, অনেকের মধ্যেই, বেশিরভাগের মধ্যেই এই উচ্চশিক্ষিতের প্রতি একটা লোভ আছে, ঈর্ষা আছে। এরাও উপরে ওঠার চেষ্টা করবে, করতে কেউ যখন আবার সেই জায়গায় পৌঁছে যাবে, ওরাও কর্পূরের মতো উবে যাবে। এই একটা প্রক্রিয়া, আমার যেটা মনে হয় সভ্যতার প্রক্রিয়া। এটা মহাকালেরই একটি শিক্ষা, যেখান থেকে আমরা কেউ শিক্ষা নিতে পারছি, অ্যালার্ট হচ্ছি, সন্তান সন্ততিকে বোঝানোর চেষ্টা করছি, শিক্ষা দিচ্ছি। দেখা যাক মহাকাল আমাদের কোন দিকে নিয়ে যায়। আজ এই পর্যন্তই। ওদের জলকেলি আরও একটু বেশিক্ষণ ধরে আমি অনুভব করতে চাই, দেখতে চাই। রাখছি, ভালো থাকবেন। আর আজকে বিকেল 5টায় আমাদের ওইখানেই মাছবান্ধার পদ্মাবতী ক্লাবেই আমাদের সভা আছে। গতকাল বৃষ্টির কারণে সেটি ঠিকঠাক করা যায়নি।